ইসলামী আদাবে জিন্দেগি। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত নামেই পরিচিত। সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে জৈবিক বা পাশবিক সত্তার পাশাপাশি নৈতিক সত্তার সংযোজনই তাকে এই সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে। মানুষের মধ্য থেকে যে বা যারা নৈতিক সত্তাকে উন্নত ও শক্তিশালী করে পশু সত্তার উপর প্রাধান্য বিস্তার বা নিয়ন্ত্রণ ক্ষমতা অধীনে রাখতে সক্ষম হয়, মানুষ হিসাবে তাদের জীবনই হয় ধন্য ও সফলকাম। জন্মগতভাবে মানব জাতিকে আল্লাহ তাআলা বিবেকের এই যে নিয়ামত দান করেছেন, সেই বিবেক ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করতে সক্ষম ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে আল্লাহর প্রদত্ত এই বিবেককে যারা কাজে লাগায়, উত্তরোত্তর এই বিবেককে শানিত করে, তারাই মানুষ হিসেবে সফল জীবনের অধিকারী হয়। আর যে বা যারা এই বিবেকের শক্তিকে অবদমিত করে বিবেকের রায়ের বিরুদ্ধে কাজ করতে করতে বিবেকের অপমৃত্যু ঘটানোর অপেক্ষা করে থাকে, তারা মানুষ হিসেবে সফল তো নয়ই, বরং পশু চেয়ে অধম হয়ে যায়। আল্লাহ তার কিতাবে হাকিমে মানুষের দুটি পরিচয় যুগপৎভাবেই তুলে ধরেছেন। সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানব জাতিকে সুন্দরতম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি, অতঃপর তাকে নিক্ষেপ করেছি ধ্বংসের অতল তলে। আরও বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে তার সন্তান সম্মান এবং মর্যাদা আসন দান করেছি। আল্লাহ তাআলা আবারও বলেন, আবার এই মানুষ সম্পর্কে ঘোষণা দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। তাদের বিবেক আছে, কিন্তু সেই বিবেক দিয়ে তারা কিছু বুঝতে চায় না। তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে কিছু দেখে না। তাদের কান আছে, কিন্তু সে কানে তারা কিছু শুনে না। তারা তো পশুর সমান এবং তার চেয়ে অধম। সূরা আল আরাফে 179 নম্বর। আল্লাহর কিতাবে মানুষের এই দুটি বিপরীতমুখী চরিত্র মানব সমাজের একান্তই বাস্তব চিত্র। একটু গভীর অন্তর্দৃষ্টি দিয়ে মানব সমাজে গভীরভাবে অনুসন্ধান চালালে এর বাস্তবতা বোঝার পক্ষেই উপলব্ধি করা সম্ভব। মানুষের অন্তরে ললিত পশুত্ব ও পাশবিকতার শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হলে তা পশু ও জঘন্য হিংস্র পশুর পাশবিকতাকেও হার মানায়। মানুষের সমাজকে এই পশুত্ব ও পাশবিকতার কবল থেকে মুক্ত করে মানুষত্বের উপর প্রতিষ্ঠিত করার জন্য তাদের মধ্যে বিবেকের শক্তিকে, নৈতিক সত্তাকে জাগ্রত ও উন্নত শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করার জন্যই নবী রাসূলদের মাধ্যমে আসমানি হেদায়া বা জীবন নির্দেশিকা পাঠিয়েছেন। সেই সাথে ঘোষণা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ নির্দেশে বা হেদায়েতের যারা সার্থক অনুসরণ করবে, তাদের কোনো ভয়ের বা দুশ্চিন্তার কারণ নাই এবং থাকবে না। সূরা আল বাকারা ৩৮ নম্বর। অর্থাৎ তারা পশুত্ব ও পাশবিকতার কাছে প্রভূত হওয়ার বিপদ থেকে মুক্তি থাকবে, বরং পশুত্ব ও পাশবিকতার উপরে মানবতা ও মানুষত্বের প্রাধান্য প্রতিষ্ঠায় সক্ষম হবে। অন্য কথায় মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা প্রতিষ্ঠা পেতে হলে আল্লাহর প্রদত্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত হেদায়েতের জীবন নির্দেশিকা অনুসরণের কোনো বিকল্প নেই। মানুষের সমাজকে তাই সকল প্রকারের পাশবিকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্ত ও নিরাপদ করার জন্যই আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠানো হয়েছে এবং তাদের সাথে দেওয়া হয়েছে কিতাব বা সহিফা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিতাব ও সহিফা প্রেরণের লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, যাতে করে মানবজাতি ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। মানুষের সমাজ থেকে সকল প্রকার অন্যায় অনাচার
দুরাচার পাপাচার দূর করে শান্তি সুখের ন্যায় ইনসাফের একটি মার্জিত পরিশীলিত সমাজ গড়ার জন্যই ইসলামের নিয়মনীতি জীবনচারণকে অপরিহার্য করা হয়েছে মানবজাতির জন্য। মানুষের মধ্য থেকে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাব ও আখিরাত সহ মৌলিক কিছু বিষয়ের প্রতি ঈমানের ঘোষণা দিয়ে মুসলিম নামে পরিচিত হয়, তারা শুধু তাদের জন্য নয়, গোটা মানবজাতির প্রতি একটি পবিত্র দায়িত্ব পালনে অদিষ্ট। এজন্য তাদের কোরআনের দুটি আয়াতের মাধ্যমে এক ও অভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আয়াত দুটি সামনে রাখলে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবো আমাদের অপর ন্যস্ত সেই দায়িত্বটা আমরা কে কোথায় কতটুকু পালন করে যাচ্ছি। একটি আয়াত হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। তোমরা মানব জাতিকে সৎ পথে পরিচালিত করবে, অসৎ পথে বাধা দেবে। সূরা আলে ইমরান 110। দ্বিতীয় আয়াত হলো ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এভাবে তোমাদের একটি মধ্যপন্থায় জাতি হিসেবে গড়ে তোলা হয়েছে, যাতে করে তোমরা গোটা মানব জাতির জন্য সত্য ও ন্যায়ের সাক্ষী বা প্রতীক হতে পারো, অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হতে পারো। আর তোমাদের জন্য সত্য ও ন্যায়ের সাক্ষী বা প্রতীক অবর্ণনীয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল বাকারা 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এ দু আয়াতের মুসলিম উম্মাহর যে পরিচয় তুলে ধরা হয়েছে এবং পরিচয়ের প্রতি সুবিচার করার লক্ষ্যে যে দায়িত্ব ও কর্তব্য অর্পণ করা হয়েছে তার পরিপূর্ণকে বা সম্পূরক নির্দেশনা দেওয়া হয়েছে আরও দুটি আয়াতের মাধ্যমে, যার একটি হলো সূরা আল মায়েদার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, সত্যের ওপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ইনসাফের সাক্ষরতা হয়ে যাও। কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে তোলে যার ফলে তোমরা ইনসাফ থেকে বিচ্যুত হও। তোমরা ইনসাফ করো, এটি আল্লাহ ভীতির সাথে সর্বাধিক সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। আর অপরটি হলো আয়াত সূরা আন-নিসার 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে ঈমানদারগণ, ইনসাফের পতাকাবাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তার অথবা তোমাদের বাপ এবং মা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও উভয় পক্ষ ধনী বা উভয় অভাবী যাই হোক না কেন আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি কল্যাণকামী। কাজেই নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচালো কথা বলে অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রেখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে অবগত। উপরোল্লিখিত দুটি আয়াতের মূল বক্তব্য এক ও অভিন্ন, আর তা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ন্যায় ইনসাফ তথা শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে গোটা মানব সমাজকে মার্জিত পরিশীলিত সমাজে পরিণত করার জন্য
পতাকাবাহীর ভূমিকা পালন করতে হবে। আমরা একটু আগেই বলেছি, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সব কিছুরই অভিন্ন লক্ষ্য ছিল মানুষের সমাজকে শান্তি, সুখে ও ন্যায় ও ইনসাফের সমাজে পরিণত করা। এ লক্ষ্যে সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আসমানি গ্রন্থসমূহের অভিন্ন শিক্ষার মূল সুর মানুষের ব্যক্তি ও পরিবারকে সুন্দর ও মার্জিত নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠার মাধ্যমে গোটা সমাজকে মার্জিত পরিশীলিত সমাজে পরিণত করা। আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত বা জীবন নির্দেশিকার সর্বশেষ মাধ্যমে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বশেষ কিতাব আল কুরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরআনের ঘোষণা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি সর্বোত্তম চরিত্রের উপর, সর্বোত্তম নীতি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাকের আরও ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রসুলের মধ্যেই রয়েছে অনুসরণীয় সর্বোত্তম আদর্শ। শেষ নবী নিজে তার আগমন সম্পর্কে ঘোষণা করেছেন, আমাকে মানবতার শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, সেই সাথে পরিপূরক ঘোষণা, আমাকে পাঠানো হয়েছে সর্বোত্তম আদর্শ ও নীতি নৈতিকতা ও চরিত্রের পরিপূর্ণ বিকাশের জন্য। অতএব ইসলামে নিছক সংকীর্ণ অর্থে ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব জীবনের সকল দিক ও বিভাগ থেকে পশুত্ব ও পাশবিকতার প্রাধান্য খতম করে মানবতা ও মনুষ্যত্বের প্রাধান্য প্রতিষ্ঠা ইসলামের মূল কথা, মূল লক্ষ্য। এই মূল লক্ষ্য বাস্তবায়ন করতে গোটা কুরআন এবং রাসূলের জীবনকে মূল ভিত্তি হিসাবে গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনকে পরিচালনা সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তাহলেই মানুষের সমাজ ইসলামী আদর্শের মতো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের সদ্ব্যবহার করতে সক্ষম হবে একটি পাপ, পঙ্কিলতা ও সংঘর্ষ মুক্ত একটি সৌন্দর্যপূর্ণ সমাজের সদস্য হিসেবে বসবাস করতে, জীবনযাপন করতে একটি মার্জিত পরিশীলিত মানব সমাজ গড়ে তোলার জন্য ইসলামের নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে মানুষের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনার জন্য সমষ্টিত উদ্যোগের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি ব্যক্তি ও পরিবারের ভূমিকাও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ রয়েছে। ব্যক্তির সমষ্টি তো সমাজ আর সমাজের প্রাথমিক ইউনিট হলো পরিবার। গোটা দেশ ও রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য যেমন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে জবাবদিহি করতে হবে, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি পরিবারের প্রধানকে তার গোটা পরিবারের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এমনকি স্ত্রীকেও তার স্বামীর সংসার ও সন্তানদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। বাড়ির একজন চাকরকেও তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ জবাবদিহি করতে হবে। চূড়ান্ত পর্যায়ে আদালতে আখিরাতে বিচারের মুহূর্তে পরম পরাক্রমশালী মালিক ইয়াউমুদ্দিন আল্লাহ তাআলার কাছে, যিনি রহমানুর রহিম, গফুরুর রহিম হওয়ার সাথে সাথে জব্বার এবং কাহারও বটে। এভাবে মহান আল্লাহ তাআলার দরবারে সকল কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই অনুভূতি সম্পন্ন ব্যক্তিদের নিয়ে যে সমাজ রাষ্ট্র গড়ে উঠবে, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা বাস্তব সম্ভব হতে পারে। আর ইসলামের নৈতিক ও সামাজিক মূল্যবোধে এর একমাত্র নিয়ামক শক্তি। ইসলামী আদর্শের পূর্ণাঙ্গ দিক ও বিভাগের ব্যাপারে মৌলিক বা বুনিয়াদি জ্ঞানার্জন ছাড়া আল্লাহর প্রদত্ত ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত এ সত্য ও ন্যায়ের সহজ সরল ও সঠিক পথে স্বাচ্ছন্দ্যের সাথে চলার যোগ্যতা কোনো মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে না। ইসলামের জ্ঞানার্জনের তাই প্রত্যেক নর-নারীর উপর ফরজ করা হয়েছে। আর এই জ্ঞানের প্রধান উৎস হলো আল্লাহর কুরআন, এবং দ্বিতীয় হলো
হলো নবীর সুন্নাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিরাতে রসুল। কোরআনের শিক্ষাকে বাস্তবে উপলব্ধি করে তার সার্থক অনুসরণের জন্য যেমন সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিরাতে রসুলের অনুসরণ অপরিহার্য, তেমনি সুন্নাতে রসুল ও সিরাতে রসুলের সার্থক উপলব্ধি অনুসরণের জন্য কোরআনকে সামনে রাখা অপরিহার্য। ইসলামী আদাবে জিন্দেগি অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে তাই প্রথমে আল্লাহর কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও সিরাতের প্রতি যেরূপ আচরণ বা আদব রক্ষা দাবি করে সে দাবি পূরণে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।